অভিযোগ, 350-র বেশি এফআইআর, তারপরেও এখনো পর্যন্ত অধরা এই অভিযুক্তরা। আমার সঙ্গে ইরন রয়েছে। ইরন, 2011 থেকে 2025 সাল, প্রায় 14 বছর ধরে দিনের পর দিন এই কাজ চলে গেছে। এখানেই তো প্রশ্ন আসে যে এনাদের পিছনে, এবং এখানে আরো একটা প্রশ্ন আসে, কেন 2021-এর পর এই ওয়েটল্যান্ড অথরিটি তারা এফআইআর করা বন্ধ করে দিল? দর্শকদের আরও একবার মনে করিয়ে দিই, ওয়েটল্যান্ড বা জলাভূমি ক্ষেত্রে 2002 সালটা খুব ইম্পর্টেন্ট। 2002 সালে ইরানের তেহরানে রামসার কনভেনশন বলে একটি কনভেনশন হয়, সেখানে চিহ্নিত হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গা চিহ্নিত হয় জলাভূমি হিসেবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে দুটি জায়গা, এক সুন্দরবন, দ্বিতীয় ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড চিহ্নিত হয় এবং ঠিক করা হয় পুরো জমিটি সংরক্ষণ করা হবে। যার জন্য আলাদা করে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ল কেন্দ্রীয় সরকারের তৈরি হয় এবং তার পরিপ্রেক্ষিতে 2006 সালে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি গঠিত হয় পশ্চিমবঙ্গ পরিবেশ দপ্তরের আন্ডারে। তারা স্বতঃস্ফূর্তভাবে তারা অটোনমাস বডি হিসেবে 2007 থেকে তারা কাজ করা শুরু করেন এবং দেখা যাচ্ছে 2021 পর্যন্ত এই অঞ্চলের বিভিন্ন জায়গায়, শুধু নাজিরাবাদ নয় আরও আশপাশে ভরাট সংক্রান্ত ইস্যুতে একাধিকবার এফআইআর তারা করেছেন। প্রশ্ন হচ্ছে এই এফআইআরগুলো করার পরেও কেন ব্যবস্থা হলো না? এক ব্যক্তির নামে যদি একাধিকবার এফআইআর হয়, তদন্তের কি গতি প্রকৃতি? তারা কি শেষ পর্যন্ত পুলিশ তদন্ত করেছিল? তারা কি সেই মামলা কি কোর্ট অবধি গিয়েছিল? এই প্রশ্নের উত্তর অধরা। দ্বিতীয় যে পার্ট, 21-এর পর থেকে কেন তারা আর নতুন করে করলেন না? পরিবেশবিদদের তরফ থেকে আমরা যখন এটাকে কথা বলেছিলাম, তখন আমরা লাগাতার এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরছি। তারা বলছিলেন যে অথরিটি, থানা, তারা নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করছে, আর প্রশাসনের চোখের সামনে দাঁড়িয়ে অবশ্যই বিভিন্ন মদতপুষ্ট ব্যক্তিদের অঙ্গুলি হেলনে এই অসীম মণ্ডল, পবন মণ্ডলরা দিনের পর দিন তাদের বেআইনি কাজ করে যাচ্ছেন এবং গোডাউন তৈরি করছেন। প্রভাবশালীদের বড় বড় নাম, বড় গোডাউনকে ভাড়া দেওয়া হচ্ছে এবং আখেরে আর্থিক মুনাফা হচ্ছে, কিন্তু এর বিষয় তদন্ত কিছু হচ্ছে না বলেই পরিবেশবিদরাও মনে করছেন। এবং একটা জিনিস বলে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, 2026-এ দাঁড়িয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই ওয়েটল্যান্ড যদি না বাঁচে, বেশি দূর যেতে হবে না, 24-25 বছর, 2025-50 নাগাদ পশ্চিমবঙ্গে দূষণের মাত্রা ছাড়িয়ে যাবে। সেই পরিস্থিতি কিন্তু আসতে চলেছে যদি না সচেতনতা ফেরে, যদি না প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে এই জলাভূমি বাঁচানো যাবে না। কারণ পরিসংখ্যান বলছে 12,000 একরের বেশি জলাভূমি ছিল, বর্তমানে সেটা 500-550 এসে দাঁড়িয়েছে। সেটাকে বাঁচানো অবিলম্বে প্রয়োজন। অবশ্যই প্রশাসন এই বিষয়ে নজর দেবে বলেই আমজনতা, সাধারণ মানুষ মনে করছে। বেশ, অসীম মন্ডল আছে, লোকাল প্রমোটার, উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোডাকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন? একদম, যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই।